আপনি কি মনিটাইজেশন পাবেন? কিভাবে আপনি চেক করবেন আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল? চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। চলুন আগে নতুন একটা Facebook পেজে ঢুকে আপনাদেরকে দেখাই। যে এটা হচ্ছে নতুন একটা Facebook পেজ। এই যে নতুন Facebook পেজ এটা আমি খুলছি ২-১ দিন আগে। এমনি ট্রাই করার জন্য আমি এই নতুন Facebook পেজ এটা খুলছি। তো ১ম এ আপনারা এখানে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখুন এখানে মাত্র ৩১ ফলোয়ার। এটা এই রিসেন্টলি ২-৩ দিন আগে খুলছি আমি এই ফেসবুক পেজটি। তো এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডটা বিভিন্ন জায়গায় শো করে। আপনারা প্রোফাইলে গেলেও পাবেন, সেটিংসে গেলেও পাবেন। অথবা উপরে যে বার যেটা দেখতেছেন এখানে বারও শো করে। তো এখানে আমি ১ম এ ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে। এই যে আপনারা এখানে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আমি একটু নিচে আসতেছি। নিচে এসে দেখেন এখানে আধার লিখা আছে। আধারের পাশে দেখেন সি অল। তো সি অল এ আপনারা ক্লিক করবেন। তো সি অল এ ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখুন ফেস রিকমেন্ডেশন। তো এখানে নিচে দেখুন ফেস স্ট্যাটাস। তো আপনারা এখানে ফেস স্ট্যাটাসে ক্লিক করবেন। ফেস স্ট্যাটাসে ক্লিক করার পরে এরপরে দেখুন আমার এখানে রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশনে দেখা যাচ্ছে যে আমার অ্যাক্টিভ আছে। তার মানে আমার এখানে ফেস রিকমেন্ডেশন ঠিক আছে। আর এখানে মনিটাইজেশন দেখা যাচ্ছে নট এলিজিবল। মানে এখনো পর্যন্ত আমার এই পেজটি মনিটাইজেশনের জন্য এখনো যোগ্য হয়নি। কারণটা হচ্ছে যে এটা আমি নতুন খুলছি, এখনো কোনো ভিডিও দিই নাই। সেজন্য পেজ নট এলিজিবল দেখাচ্ছে। তো এখানে নট এলিজিবল এর জায়গায় যদি আপনি অ্যাক্টিভ দেখা যায় অথবা এলিজিবল দেখা যায় তাহলে আপনি মনে করবেন আপনার ফেসবুক পেজটি ঠিক আছে, মনিটাইজেশন হবে। ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি সেম একই ফাংশন। আপনার ফেসবুক প্রোফাইলে গেলেও সেম একই ফাংশন পাবেন। আপনার এই ফেসবুক পেজে গেলেও সেম একই ফাংশন পাবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আরেকটা ফেসবুক পেজ। তো এরপরে আসেন এটা হচ্ছে আমার নতুন সরি এটা হচ্ছে আমার অনেক পুরাতন একটা ফেসবুক পেজ। এটা আমি ইউজ করি না। এখানে যদি আমি এখানে ক্লিক করি 3 ডট লাইনে, এরপর যদি আমি প্রোফাইলে ক্লিক করি এখানে দেখা যাচ্ছে 30,000 ফলোয়ার। এটা আমি ইউজ করি না, এটা অনেক পুরাতন একটা ফেসবুক পেজ। এটা আমি রিপোর্ট খাওয়ার পরে এটা আমি আর ইউজ করি না। তো এখানেও আপনাদেরকে দেখাচ্ছি সি ড্যাশবোর্ডে গিয়ে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে মোটামুটি পেজের গ্রোথও ভালো। আমি ইউজ করি না কিন্তু গ্রোথ এখনো মাশাআল্লাহ অনেক ভালো। এরপরে দেখেন এখানে স্টার সেটআপ অলরেডি চলে আসছে কিন্তু আমি দিই নাই। কারণ এটা আমি ইউজ করি না সেজন্য আমি আর স্টার সেটআপ করি নাই আরকি। তো এখানে সেম একই আপনারা আধারে ক্লিক করে আধারের পাশে এখানে সি অল এ ক্লিক করবেন। সি অল এ ক্লিক করার পরে একটু নিচে আসবেন। এরপর আমি পেজ রিকমেন্ডেশন এর উপর ক্লিক করলাম। পেজ রিকমেন্ডেশন এর উপর ক্লিক করার পরে এই যে দেখুন মাসুদ পেজ রিকমেন্ডেশন এখানে দেখা যাচ্ছে আমার রিকমেন্ডেশনটা একেবারে সাসপেন্ড করে দিছে। সাসপেন্ড করে দিছে এটা ঠিক হবে কিন্তু আমি ইউজ করি না সেজন্য আমি এই পেজে কাজ করতেছি না। ধরেন এখন যদি ফেসবুকে যেটার জন্য আমাকে সাসপেন্ড করছে রিকমেন্ডেশন, এটা যদি আমি রিমুভ করে ফেসবুকের কাছে যদি একটা আবেদন করি, এরপর যদি আমি দুই একটা লাইভ করি তাহলে এটা আমার ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আমি ইউজ করি না সেজন্য আর এটাতে কাজ করতেছি না। এখানে আপনি দেখবেন এই যে এই রিকমেন্ডেশনটা কেন আসে। এই রিকমেন্ডেশনটা আসবে আপনার এই পেজের অ্যাডমিনের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে যদি কোনো সমস্যা হয়ে থাকে, ধরেন কাউকে উস্কানিমূলক একটা কমেন্টস করছেন অথবা আপনি নিজে একটা পোস্ট দিচ্ছেন বা সেন্সিটিভ কোনো ওয়ার্ড ব্যবহার করছেন, সেই জন্য এই রিকমেন্ডেশনটা আসে। তো আপনারা যারা পেজ চালাচ্ছেন আপনাদের যে অ্যাডমিন আইডি থাকে ওই অ্যাডমিন আইডিটা আপনারা ভালোভাবে কেয়ারফুলি চালাবেন যাতে কোনো ধরনের রিপোর্ট আপনার প্রোফাইলে না পড়ে। প্রোফাইলে যদি আপনার কোনো ধরনের রিপোর্ট চলে আসে তাহলে আপনার ফেসবুক পেজে রিকমেন্ডেশন রিপোর্টটা চলে যাবে। আর ফেসবুক পেজ যদি নট রিকমেন্ডেশন রিপোর্ট অথবা যদি সাসপেন্ড আসে তাহলে আপনার ওই পেজে আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না কিন্তু আপনার পেজের ভিডিও কেউ দেখতে পারবেন না। তো আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।